দাদা দেখো আমাকে বৌদি থাপ্পড় মারছে, আমাকে মারছে। রিজা তুমি কেন মারছো নিজেকে? কারণ আমি চাই তোকে ঘর থেকে বার করতে। আজকে দেখ তোর সাথে কি হয়। দাদা প্লিজ বাঁচাও আমাকে, দাদা প্লিজ বাঁচাও আমাকে, বাঁচাও। আরে কি হচ্ছে কি? দাদা দেখো না, বৌদি আমাকে মেরে ফেলবে এভাবে। আমাকে অনেকগুলো থাপ্পড় মেরেছে। বৌদি চাই না আমি এই বাড়িতে আসি। আসলে আমি তো তোমার সাথে দেখা করতে আসি, যতবারই আসি ম্যাক্সিমাম টাইম তুমি অফিসে চলে যাও। আর বৌদি আমাকে অনেক কথা শোনায়, যা নয় তাই শোনায়। বলে নাকি আমি তোমার টাকা ধ্বংস করতে এসেছি, তোমার কাছ থেকে টাকা আদায় করতে এসেছি, আমি নাকি এই বাড়িতে থাকলে তোমার কোনো ক্ষতি করে দেবো, এইসব বলে। আর আজকে তো আমাকে গায়ে হাত তুলে দিল। দাদা আমি কি করবো বলো? তুমি যদি না পছন্দ করো আমি আসবো না, কিন্তু এভাবে আমার উপর অত্যাচার করাটা কি ঠিক হচ্ছে? না সুদীপ্ত, আমি ওকে মারিনি। আমি ওকে কেন মারতে যাব? তুমি ওকে বিশ্বাস করো, আমি ওকে মারিনি সুদীপ্ত। বৌদি তুমি এরকম অভিনয় কেন করছো দাদার সামনে? তুমি তো আমার গায়ে হাত তুললে, আর এখন তুমি দাদার সামনে এসে অন্যরকম কথা বলছো। মানছি আমি এই বাড়িতে আসা নিয়ে তোমার সমস্যা, আমি আসবো না, তাই বলে এই জিনিসটা করো না বৌদি আমার সাথে। না সুদীপ্ত, ও সত্যি নিজের গানে নিজে চড় মারছিল। আমি তোমার বোনকে কেন মারতে যাব? আমি ওকে নিজের বোন মনে করি সুদীপ্ত, আমি ওকে মারিনি। ও মিথ্যে কথা বলছে। দেখেছো দেখেছো দাদা, এখন তো বৌদি বলেই দিল আমি নাকি নিজের গায়ে থাপ্পড় মেরেছি। আমি নিজেকে নিজে কেন মারবো? দাদা আমি আর এসব কিছু নিতে পারছি না। ঠিক আছে তোমরা যখন পছন্দ করো না আমার এই বাড়িতে আসা, আমি আর আসবো না, আমি চলে যাচ্ছি। বাস, অনেক হয়েছে। তুই কি করে একটা আমার বোনের গায়ে চড় মারলে? আর ও কি পাগল নিজে গায়ে নিজে চড় মারবে? আমি ওখান থেকে শুনতে পেয়েছি জ্বরের আওয়াজ। একটা মেয়ে নিজে গায়ে নিজে কোনো চড় মারতে পারে? তোমার কি মনে হয় তুই কি করে পারলে আমার বোনের গায়ে চড় মারতে? বলো, এই বাড়িতে যতটা আমার অধিকার ততটা ওর অধিকার আছে। তোমার কোনো অধিকার নেই ওর গায়ে চড় মারার, ওকে তাড়িয়ে দেওয়ার। না দাদা থাক না, বৌদি যখন আমাকে পছন্দ করে না, আমি আর এই বাড়িতে আসবো না কখনো। আরে কোনো কথা বলবে না। তুমি আজ যা করেছো তাতে করে তোমাকে এই বাড়িতে থাকতে হবে না। তুমি প্লিজ, তুমি তোমার ব্যাগটা গুছিয়ে চলে যাও। আমি আর তোমার মুখ দেখতে চাই না। আমার বোন এখানেই থাকবে, তুমি এখানে চলে যাও।